এমনি ওদের দলে অশান্তি শুরু হয়ে গেছে। উনি পদত্যাগ করলে ববি হাকিম না ভাইপো, সেই নিয়ে মারামারি হচ্ছে, প্রতিবেশীরা বলছে। গল্প শেষ, ঝপের চপ, বিন্নুন ছড়িয়ে খেয়ে নিন। ডাক্তারদের জন্য মৃত্যু বলে এই ডাক্তারদের বিরুদ্ধে জনমত তৈরি করবার কাজে আগুন ছড়িয়ে ডাক্তারদের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর জন্য, আন্দোলন তুলে নেওয়ার জন্য খেলায় মেতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে রাজি আছেন। এতদিন বিজেপি যা চেয়েছে, সিপিআইএম যা চেয়েছে, এবার কি খুশি হবেন রুদ্রনীল ঘোষ? জানার চেষ্টা করুন। কখন করলেন পদত্যাগ? তাহলে মিথ্যে কথা আবার শুনে লাভটা কি? আপনারা না সবেতে আহ্লাদ করেন, আনন্দ পান। এমনি ওদের দলে অশান্তি শুরু হয়ে গেছে। উনি পদত্যাগ করলে ববি হাকিম না ভাইপো, সেই নিয়ে মারামারি হচ্ছে, প্রতিবেশীরা বলছে। উনি পদত্যাগ করবেন না। এক, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, উনি হতে দেননি। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেননি। মানুষ চেয়েছে উনি পদত্যাগ করবেন, কিন্তু উনি করলেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল পদত্যাগ করতে, প্রমাণ লোপাট করা পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে সেই পদত্যাগ পত্র গ্রহণ করেননি। গল্প শেষ, ঝপের চপ, বিন্নুন ছড়িয়ে খেয়ে নিন। আমি বিশ্বাস করি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে মানুষজন থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটার সময় বলেছেন এই কথাটা? সকালে, দুপুরে না রাত্রে? কখন বলেছে? মিছিল করুন। যারা তৃণমূলের সিন্ডিকেট চালায়, তৃণমূল বন্ধ হয়ে গেলে তারা তো এই চুরিগুলো করতে পারবেন না। কখন বলেছেন? হতে পারে খাবার দাবার বেশি খাওয়া হয়ে গেলে অনেক সময় টক ঢেকুর ওঠে। দেখুন, তৃণমূল অপদার্থতা নিজেদের এই খুনকে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডকে ঢাকতে গিয়ে যা পোল সবার কাছে খুলে যাচ্ছে, তার বিরুদ্ধে ডাক্তারদের বিরুদ্ধে, যেহেতু ডাক্তাররা নিরপেক্ষ, তাদের বিরুদ্ধে মানুষকে খেপাতে নেমেছে। মিথ্যে তথ্য দিচ্ছে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলদের দিয়ে যে এতগুলো মৃত্যু হয়ে গেছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের অবরোধের জন্য। তারা ধর্নায় বসেছেন সেই জন্য। আরে আপনি তাদের সঙ্গীকে, তাদের সহকর্মীকে খুন রেপ করে মেরে দিয়ে প্রমাণ লোপাট করে দিলেন। তাদের লাইফের গ্যারেন্টি নেই, তারা ধর্নায় বসবেন না তো কি আপনারা বসবেন? আপনারা বলছেন ভুলে যান, উৎসবে মাতুন, ঢাক বাজান, চাড্ডি খাবার খান, ব্যান্ড পার্টি নিয়ে বেরিয়ে পড়ুন। কারা এটা করে? যাদের বাড়ির লোক চলে গেছে, যাদের সহকর্মী চলে গেছে, যে সিনিয়র ডাক্তারেরা এই বোনটার টিচার ছিল, তারা এই কষ্ট মেনে নিতে পারবে? পশ্চিমবঙ্গের মানুষ মানতে পারছে না বলেই দল, মত, ধর্ম, বয়স নির্বিশেষে, মানুষ নির্বিশেষে সবাই রাত জাগছে, প্রতিবাদ করছে। আর সেই প্রতিবাদীদের প্রতিবাদ বন্ধ করবার জন্য তৃণমূলের নেতারা, এমএলএরা, মন্ত্রীরা ধমকি দিচ্ছেন। চন্দ্রনাথ বাবু থেকে শুরু করে এই কল্যাণ বাবুদের মতো তারা ধমকি দিচ্ছেন, খারাপ কথা বলছেন। আর পুলিশ যে প্রতিবাদকারী, নিরপেক্ষ প্রতিবাদকারীরা যারা রাস্তায় নামছেন, ছবি আঁকছেন, স্লোগান দিচ্ছেন, মোমবাতি নিয়ে বসে আছেন, তাদের নামে খুনের ধারায় মামলা করছে, মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে ভয় দেখাতে নেমেছে। এটা দিয়ে বেশি দিন চলবে না। দেখুন, একটা মজার তথ্য হচ্ছে, রাজ্য সরকার বলবার চেষ্টা করছে মিথ্যে কথা সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিব্বলদের দিয়ে, যে 23টা না 25টা মৃত্যু ঘটে গেছে। কেমন মৃত্যু? যারা স্পট ডেট হয়ে গেছে, স্পট ডেট, যে বয়সেরই হোক, দুর্ভাগ্যজনকভাবে যে কোনো কারণে, সেইটাকে বলছে ডাক্তারদের ধর্নার জন্য হয়েছে। দাঁড়ান, কাটবেন না। সেই মৃত্যুটাকে বলছে যে ডাক্তাররা ঘটিয়েছে, জুনিয়র ডাক্তাররা। যারা অ্যাম্বুলেন্সে করে আস্তে আস্তে মাঝ রাস্তাতেই মারা গেছেন, সেই মৃত্যুটাকেও বলছে ডাক্তাররা ঘটিয়েছে বলে ডাক্তারদের বিরুদ্ধে মানুষ খেপাতে নেমেছে। ইভেন যারা অত্যন্ত অসুস্থ, ঈশ্বরের আশীর্বাদেও যেমন অন্যান্য সময় পশ্চিমবঙ্গে বেস্ট হসপিটালেও বিভিন্ন বয়সের মানুষ পৃথিবী থেকে বিদায় নেন, মারা যান, ঠিক তেমনভাবেই প্রচুর মানুষ চলে গেছেন। সেই মৃত্যু, স্বাভাবিক মৃত্যুগুলোকেও তারা মানুষকে খেপিয়ে এই ডাক্তারদের জন্য মৃত্যু বলে এই ডাক্তারদের বিরুদ্ধে জনমত তৈরি করবার কাজে আগুন ছড়িয়ে ডাক্তারদের বিরুদ্ধে গণ্ডগোল পাকানোর জন্য, আন্দোলন তুলে নেওয়ার জন্য খেলায় মেতেছেন। আর আমি জানি না সুপ্রিম কোর্টে সম্মানীয় বিচারকেরা তারা একবারও কাউন্টার করলেন না। যারা ডাক্তারদের পক্ষে লয়াররা গেছিলেন ওখানে, তারা কি দিল্লিকার লাড্ডু খেতে গেছিলেন? তারাও চিৎকার করলেন না? জানি না। আমার মনে হয় এই তথ্যগুলো সামনে আসবে, এগুলো মিথ্যে তথ্য। প্রসঙ্গত জানিয়ে রেখে দিই, যারা শুনছেন,
আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 250টার কাছাকাছি সরকারি হাসপাতাল আছে গ্রামে এবং শহরে। 250টা সরকারি হাসপাতাল যা গ্রামে এবং শহরে বিভিন্ন জেলা মিলে রয়েছে, মানুষকে চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের আন্ডারে রাজ্যের যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তার মধ্যে মাত্র মেডিকেল কলেজ আছে 26টা মাত্র হাসপাতালে। তাহলে প্রায় 350-র মধ্যে মাত্র 26টায় আছে মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ছাত্র সংখ্যা হচ্ছে মাত্র 7,500, আর যারা পার্মানেন্ট ডাক্তার, যারা মানুষকে রোজ পরিষেবা দেয়, তাদের সংখ্যা হচ্ছে 93,000, 93,000। তাহলে যদি মাত্র 7,500 জুনিয়র ডাক্তার, যারা কমপ্লিট ডাক্তার এখনো হয়ে ওঠেনি, তারা যদি তাদেরই বোনকে, তাদেরই বন্ধুকে সরকারের স্বাস্থ্য দপ্তরের মধ্যেই যদি রেপ এবং খুন করে মেরে ফেলা হলো, বিচার গুলিয়ে দেওয়া হলো, তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া হলো, বাবা মায়ের কথা শোনাও হলো না, দ্বিতীয়বার যাতে পোস্টমর্টম হয়ে সত্যি না ধরা পড়ে তার বিরুদ্ধে, এবং বাবা মায়ের কাছ থেকে মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ টাকার নিন, আমরা নিয়ে রেডি, তারপরে অস্বীকার করছেন, তার বিরুদ্ধে যদি এই প্রমাণ লোপাটকারী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ, যার নামে বারবার আর্থিক দুর্নীতি থাকা সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ পাওয়া সত্ত্বেও চেয়ার থেকে সরেননি, যাকে সিবিআই গ্রেফতার করতে বাধ্য হলো, এবং যার নির্দেশে এই ভুয়ো পোস্টমর্টমের রিপোর্ট তৈরি হলো, তাকে বাঁচাচ্ছেন, তার বিরুদ্ধে ডাক্তাররা ধর্নায় বসবে না তো কি করবে? কালকে তাদেরও তো মার্ডার করে দিতে পারে এরা, এই পুলিশ আর এই স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডি বিভাগ মিলে। এই প্রশ্নগুলোই কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, যাতে প্রশ্ন উত্তর দুপক্ষের স্বচ্ছতা থাকে, সেই জন্য তারা বলেছিল নবান্নতে লাইভ স্ট্রিমিং করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই প্রশ্নগুলো শুনলে আমি থতমত খাবো, আসলে পালের গোদা কে কে তথ্য প্রমাণ লোপাট করেছে তা পৃথিবীর কাছে ধরা পড়ে যাবে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী দেখবে। তাই লাইভ স্ট্রিমিং যদি হয়, আমি বেঁচে থাকতে ওই মিটিংয়ে বসবো না। 1 মিনিট, তাই তিনি ভেস্তে দিয়েছে। আর এই ডাক্তারদের আন্দোলনকে গুলিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে এই 7,500 ডাক্তার ধর্নায় বসেছে বলে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যেখানে এই 93,000 জুনিয়র ডাক্তার, তারা সিনিয়র ডাক্তার, তারা জুনিয়র ডাক্তারেরা আন্দোলনে বসবার জন্য যে ডিউটিটা জুনিয়র ডাক্তারদের জন্য বরাদ্দ ছিল, সিনিয়র ডাক্তারেরা তাদের ছাত্রদের কাজ, যারা আন্দোলনের জন্য নিজের বন্ধুদের জন্য লড়ছে, সেই কাজটা সিনিয়র ডাক্তারেরা করে দিচ্ছে। অর্থাৎ পরিষেবায় কোনো রকম কোনো গাফিলতি হচ্ছে না। যদি গাফিলতি হয়ে থাকে, এই গ্রাম এবং শহরের যে প্রায় 250টা হাসপাতাল সরকারি রয়েছে রাজ্য সরকারের, যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসার কোনো যন্ত্রপাতি কিনে দেন না, টাকা নেই বলেন, সেই টাকা খেলা মেলা আর ভোট পাওয়ার জন্য ক্লাবকে তুষ্ট করতে দান খয়রাতিতে ব্যবহার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় বড় চিকিৎসার, ধরুন AMRI এর মেশিন বা দামি এক্সরের মেশিন বা বিভিন্ন রকম টেস্টের মেশিন, ECG থেকে আরও অনেক দামি মেশিন, সেইগুলো জেলার হাসপাতালগুলোতে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি দেন না। তাই স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি ভেঙে পড়েছে। যে টেকনিশিয়ানদের চাকরি হওয়ার কথা, যারা ওই মেশিনগুলো চালান, কারণ শুধু ডাক্তারদের দিয়ে চলে না, ওই টেকনিশিয়ান লাগে, নার্স লাগে, বেশি ডাক্তার নিয়োগ লাগে, সেগুলো ভ্যাকেন্সিগুলো রেখে দিয়েছেন। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের এই হাসপাতালগুলোতে একটাই কাজ, প্রত্যেকটা সরকারি হাসপাতাল, এক, তুলো, গজ, ব্যান্ডেজ, স্যালাইন, লাল ওষুধ, রুগীর খাবার, এইগুলো সিন্ডিকেট চালানো, হাসপাতাল রং করা, পর্দা, কাপড় পাল্টানোর, যেখান থেকে মাল কামান তৃণমূল। এবং তৃণমূলের কোনো পালের গোদা নেতা যেই ধরা পড়ে যায়, ইডি CBI কোর্টের নির্দেশে জেলে পুরতে যায়, সঙ্গে সঙ্গেই কালীঘাটের কাকুর মতো বা জানি না কোথায় দোষ, মাথায় নাকি অন্ডকোষ, অনুব্রতের মতো পিজি হাসপাতালে গিয়ে শুয়ে পড়ে। এটাই হচ্ছে এদের হসপিটাল প্রীতি, না স্টেথোস্কোপ, না ডাক্তার, না নার্স, কাদের প্রতি এদের সহানুভূতি নেই। তাই নিজেদের পাপ অনাচার এই হসপিটালকে ব্যবহার করে জাল ওষুধের ব্যবসা,
এখান থেকে যেভাবে এরা ফুলে ফেপে উঠছে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে নয়ছয় করছে, তাতে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে স্বাস্থ্যমন্ত্রী, তিনি সব দিক দিয়ে ধরা পড়ে যাচ্ছেন। আরও তথ্য বেরিয়ে আসবে সন্দীপ রায়ের পেট থেকে, এই সন্দীপ ঘোষের পেট থেকে। আর একটা সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দিয়ে, সঞ্জয় রায়কে তো রাজ্য পুলিশ ধরে নিয়েছে, তাহলে বাকি তথ্য প্রমাণ লোপাট কাকে ফাঁসাবার জন্য? তৃণমূল নিজেই প্রমাণ দিয়ে দিচ্ছে, নিজেরা ধর্ণা মঞ্চে ফাঁসি চাই বলে 4টে কাঠপুতুলদের বসিয়ে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের টাকায় 21 জন কোটি কোটি টাকা লয়ারদের পাঠাচ্ছে, দিনে খরচ হচ্ছে 3 কোটি টাকা করে। তারা কাদের বাঁচাতে গেছে, কোন ক্রিমিনালদের বাঁচাতে গেছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার।